নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি চন্দনা ইলিশ দিয়ে বাড়ির টাটকা ফ্রেশ কুমড়ো ডোগার চচ্চড়ি। আজকে আমার হেসেল একদম সবজিতে ভরা, তাও আবার বাড়ির। প্রথমেই দেখেছেন ঢ্যাঁড়স, কুমড়ো, ছিম সকলকে দেওয়ার পরে আমার এটুকুনি বেঁচেছে। আর ভিডিও করতে আমি আগে ভুলে গেছি। এটা কিন্তু বাই দ্য ওয়ে আমার পিসির বাড়ির থেকে এসছে। বাড়ির টাটকা এবং ক্ষেতের বেথো শাক দেখুন। কেউ বথুয়া বলে, কেউ বেথো শাক বলে। আর এটা কিন্তু পিসির বাড়ির জমির একদম আতপ চাল পিঠে খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। আর ফেনা ভাত খাওয়ার জন্য শীতের সময় ফেনা ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই কুমড়োর ডোগাটা দিয়ে গেছে পাশের বাড়ির বৌদি। তাই ভাবলাম আজকে আপনাদের রেসিপিটা শেয়ার করে ফেলি। শুরু করা যাক। দেখুন কুমড়ো ডোগা ধুয়ে পরিষ্কার করে ভালো করে কেটে নিয়েছি। আর কয়েক পিস ইলিশ মাছ ছিল। এটা কিন্তু বড় সাইজের ইলিশ মাছ নয়, চন্দনা ইলিশ মাছ। ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের মাধ্যমে। আর এটা কিন্তু কাঁচাতেই আমি রান্না করব। বাই দ্য ওয়ে আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা রেসিপি। ঝটপট এবং সহজ সরল। এখানে দেখুন আমি গুঁড়ো সর্ষে ইউজ করেছি ২ চামচের মতন। ১ চামচের মতন আমি জিরের গুঁড়ো ইউজ করেছি এবং শুকনো লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। এবারে জল দিয়ে ভালো করে সুন্দর করে মিক্সড করে নেব চামচের মাধ্যমে। তারপরে কিন্তু আমি রেখে দেব ৫-৭ মিনিটের জন্য। অপরদিকে গ্যাসের চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। একেবারে একটা চটপট সহজ রান্না, কোনো ঝামেলা নেই। আর খেতে কিন্তু অসাধারণ। এটা একটা গ্রাম বাংলা রান্না। দেখুন ইলিশের ভাপা নানা রকমভাবে খেয়েছেন, কখনো এইভাবে খেয়ে দেখবেন। এবার তেলটা গরম হয়ে গেছিলো, তাতে আমি ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে কুমড়ো শাকটা যেটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। অসাধারণ একটা ফ্লেভারফুল রান্না। আর কুমড়ো শাক দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাও আবার বাড়ির টাটকা এবং ফ্রেশ। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। অর্থাৎ স্বাদ অনুসারে লবণটা একবারেই দিয়ে দেবেন আপনারা। তো মজানোর জন্য মজতে কিন্তু দেখবেন শাক কড়াই ভর্তি হলে পরে লবণ দিলে পরে কিন্তু জল বেরোতে থাকে এবং মজেও যায়। আর পরিমাণেও কিন্তু অনেকটা কম হয়ে যায়। তো দেখুন হাই ফ্লেমেই রাখবেন। এটা বলুন তো কি, ওই যে বাড়ির উনুনের রান্না, বুঝতেই পেরেছেন কিনা জানি না। এটা হচ্ছে গ্রাম বাংলার রান্না। কতগুলো কিন্তু চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা আমি দিয়ে দিয়েছি। এবারে যে হলুদ লবণ মাখানো ইলিশ মাছটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। কারণ এই ইলিশ মাছ বলুন, ভাজাই বলুন, কাঁচাই বলুন অসাধারণ লাগে। তো এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে। আর দেখুন খানিকটা জল বেরিয়েছে। ইলিশ মাছের যাতে পুরোপুরিভাবে ফ্লেভারটা হয় তার জন্য। আর দেখুন আমি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। হলুদ তো আমি দিয়েছি মশলার সঙ্গে মিক্সড করে। এবার আমি ঢাকা চাপা দিয়েছি। জাস্ট ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি। ৫-৭ মিনিটের জন্য উঠাবেন। এবারে দেখুন অনেকটা যখন জল বেরিয়ে এসছে এবং টেনে এসছে তখন কিন্তু ওই যে মশলার মিশ্রণটা এইভাবে আপনারা দিয়ে দেবেন। আর অবশিষ্ট অংশটা দেবেন না। এবারে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন ঝোল অনেকটা কমে যাবে তখন সামান্য পরিমাণে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবেন। কারণ বলুন দেখি অনেকে পছন্দ করেন না। যেহেতু চচ্চড়ির রেসিপি দিলে কিন্তু অসাধারণ লাগবে। আর একটু ঝাল, ঝাল করবেন। একেবারে এটা বাঙাল বাড়ির রান্না, বুঝতেই পেরেছেন। যদি আপনারা চিনি পছন্দ না করেন অতি অবশ্যই স্কিপ করে নেবেন। আর শেষমেশের দিকে একটু কাঁচা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দেবেন। ব্যাস আর কিছুর দরকার নেই। এবার ভালো করে ইলিশ মাছগুলো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে নেবেন। আর এইভাবে একটু জাস্ট ফুটিয়ে নেবেন। দেখুন একদম শাকও সেদ্ধ হয়ে গেছে। একেবারে ডোকাগুলোও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনাকে ফুটিয়ে নিতে হবে। নিমেষেই তৈরি হয়ে যাবে একেবারে ইলিশ মাছ দিয়ে কুমড়ো ডোগার চচ্চড়ি। আর দেখুন ইলিশ মাছে আমরা সচরাচর কিন্তু ওই পেঁয়াজ বলুন, আদা রসুন বাটা কিন্তু ইউজ করি না। একদম সাদামাটা, যাতে ইলিশের ফ্লেভারটা রয়ে যায়। আর সাথে কিন্তু ওই যে কাঁচা সর্ষের তেলের ঘ্রাণটা অসাধারণ একটা, মানে কি বলবো, কম্বিনেশন ক্রিয়েট করে। আর ফ্লেভারফুলও রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এত একটা ইউনিক রেসিপি নিমেষেই তৈরি করতে পারবেন।
ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকে, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলেই খুব ভালো থাকবেন। আমি কিন্তু এইভাবে আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিও নিয়ে হাজির হতে থাকব। টাটা।